আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি সবজির অমলেট। অমলেট তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু সবজির অমলেট কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখুন কিভাবে আমি সবজির অমলেট তৈরি করি। খুব কম মশলা দিয়ে আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো সবজির অমলেট। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আজকে রেসিপি কিভাবে তৈরি করি সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। সবজির অমলেট তৈরি করার জন্য আমি যেসব সবজিগুলো এখানে ব্যবহার করেছি আপনাদেরকে সেগুলো আবার দেখে দিই। এটা রয়েছে ফুলকপি, এটা মটরশুঁটি, এটা লাফা, এটা আলু আর কয়েকটা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। আর রয়েছে এখানে 3টে ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমি কি করব, লঙ্কা বাদ দিয়ে এই সমস্ত সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে আমি সবজিগুলো সব সেদ্ধ করে নেব। তার জন্যে আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো আমি যে সব সবজিগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। আমি পানি দিয়ে দিলাম এবং একবার নাড়িয়ে দিলাম। তারপর আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি 5 মিনিট সমস্ত সবজিটাকে সেদ্ধ করে নেব। আমি পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট হালকা সেদ্ধ করে আমি নামিয়ে নেব। সবজিগুলো খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু তারপরেও যে অবশিষ্ট পানিটা রয়েছে সেটা আমি খুব ভালো করে ছেঁকে নেব, যাতে সবজির মধ্যে কোনো রকম পানি না থাকে। আমি সমস্ত সবজিগুলো হালকা করে সেদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি। আমি ডিমগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এখানে লবণটা একটু কম দিলাম, যেহেতু আমি যখন সবজিগুলো সেদ্ধ করি তখন কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য কিন্তু এখানে লবণের পরিমাণ একটু কম। তারপর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি সবজি মশলা, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে ফেটে নেব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি কি করব, যে সবজিগুলো সেদ্ধ করে আমি রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। এবং আমি আবারও খুব ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। আমি আবারও কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি কি করব, যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দেবো। এবং একটা স্পুনের সাহায্যে আমি ঠিকঠাক করে নেব। এই ডিমের অমলেটটা আমি একদম লো ফ্লেমে তৈরি করব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি 3 মিনিট ডিমের অমলেটটাকে তৈরি করে নেব। 3 মিনিট পর আমি আবারও চলে এলাম। মোটামুটি অনেকটাই শেষের দিকে। আমি একবার উল্টে দেব এবং উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। খুব ভালোভাবে আমি উল্টে নিয়েছি। এখন আমি আবারও একবার ঢাকনাটা ঢেকে দেব এবং এইভাবে আমি আবারও 2 মিনিট ডিমের অমলেটটাকে তৈরি করে নেব।
সবজির ডিমের অমলেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন কত অনায়াসে, কত সহজভাবে এটাকে আমি তুলে ফেললাম। তাহলে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডিমের অমলেটটা তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আবার কেটে দেখাবো এর ভেতরটা কত সুন্দর। দেখুন কতটা সুন্দর, কতটা দেখতে ভালো লাগছে। সবজিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর। এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলেও কিন্তু আমার মতো এইভাবে বাড়িতে তৈরি করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।